আজকে বেশি জামা কাপড় নিয়েছে। এইগুলো এই কেটলিটা ধুয়ে রেখেছি, আর ধুয়েছি, এগুলো সব ধুয়েছি, এগুলো সব তুলে দেবো। আর এই রাইস কুকারটাও না ধুয়ে নিয়েছি। ধুয়ে মানে কি সাবান দিয়ে কাপড়ে সাবান জল করে ভালো করে মুছে নিয়েছি এটা। আর এই বাটিগুলো ধুয়ে দিয়েছি সাবান দিয়ে ভালো করে ধুয়ে। এবার এগুলো তুলে দেবো। আর এগুলো তো এখন লাগবে না। আর ওই সিলিন্ডারের প্রবলেম হয়েছিল, তখন এইগুলো সব নামিয়ে নিয়েছিলাম। আর এখন লাগছে না বলে এখন তুলে দিচ্ছি। শুধু এই ইন্ডাকশানটা রাখছি, এখানে বসে চাটা করা হয়, তার জন্য এটা রেখে দিচ্ছি। আর এগুলো তুলে দেবো। আর অত মানে ঘরের মধ্যে দেখলে সব বের করে রাখলেও জঞ্জালের মতো মনে হয়, সব এগুলো গুছাতেও হয় বারবার। তাই এগুলো লাগবে না, যখন তুলে দিই আবার লাগলে নামিয়ে নেবো। তাহলে এগুলো না প্যাকেটে ভরে নিচ্ছি, প্যাকেটে ভরে একবার বেঁধে টেঁধে রেখে দেবো, তারা পরিষ্কারও থাকবে। আর এই যে এটা কট, আর এটাও ধুয়ে ভেতরে রেখে দিচ্ছি, ঢাকাটাও ধুয়ে। তারপরে কী করবো বলো তো, প্লাস্টিকের মধ্যে না ঢুকিয়ে দেবো। প্লাস্টিকে ঢুকিয়ে দিলে এটা ভালো থাকবে, পরিষ্কার হবে, নোংরা হবে না, ভালো হবে। বেঁধে রেখে দেবো, বেঁধে রাখলে ভালো থাকবে। আর তখন তো মানে সিলিন্ডারে খুব প্রবলেম হচ্ছিলো, আর এই রাইস কুকারটার মধ্যেই ভাত করতাম, সুবিধে হতো। আর এখন তো মানে পাওয়া যাচ্ছে, নর্মাল, কোনো অসুবিধা হচ্ছে না। তাই এটা বেঁধে রেখে দিলাম। আর এই কেটলিটাও বেঁধে রেখে দেবো, জানো তো, এটা এখন লাগে না আমার। এটা বেঁধে রেখে দিচ্ছি। আর এগুলো একটু তুলে রেখে দেবো। আর তারপরে এখানটা অনেকটা ফাঁকা হয়ে গেল, এখানটা একটু ফাঁকা করে লাগবে, এগুলো তুলে সব ঢুকিয়ে রেখে দেবো। আর এই আলুটা কেটে নিয়ে ঘুগনিটা বসাবো। আর সকালে মটরটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, মটরটা হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছি, হয়ে গেছে। এবারে ঘুগনিটা করে নেবো। আর ছিল আজকে প্র্যাকটিসে গেছে, ও আসবে, এসে খিদেও পেয়ে যায়। আসলে সকালে খেলে টেলে আসলে না খিদে পেয়ে যায়, তার জন্য তাড়াতাড়ি করে না করে নিচ্ছি, এসে ওকে দিতে পারবো। তারপরে রুটি করবো বাবার জন্য, আর ছেলের জন্য লুচি করবো 4টে। কেন বলো তো, ও ঘুগনি দিয়ে না রুটি দিয়ে একদম খেতে চায় না, তার জন্য লুচি করে দেবো। আর এই ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, ওগুলো একটু হয়ে গেলে একবার মেলে দিয়ে আসবো করে। আর রান্নাঘরে আজকে অনেক কাজ, জানো তো। মাসিবাড়িতে তো ঘুরতে গেছিলাম, এই একদিন ছিলাম, একদিন যাই হোক। আর যাওয়া আসায় না বেশি সময় লেগে যায়, থাকা কতক্ষণ, যাওয়া আসা করতেই অনেকটা সময় লেগে যায়। আর এখন রাস্তাঘাটে না ভীষণ মানে জ্যাম হচ্ছে। আর আসার সময় তো মাসিবাড়িতে আসার সময় হাওড়াতে পর্যন্ত তাড়াতাড়ি চলে এসেছি। আর এই খিদিরপুর এসে মানে কি বলবো তোমাদের, 1 ঘন্টা বেশি বাসে বসে আছি। আর দুপুরবেলা তো কি গরম, সেই গরমে মধ্যে বসে আছি। তারপর বাড়িতে এসে না মানে এত গরম করছে, তারপর ভালো করে স্নান টান করে পুজো দিয়ে তারপরে ওই একটু রান্না বাকি ছিল, অর্ধেক রান্না আমার বর করেই রেখে গেছে। আর অর্ধেক ভেবেছিল আমি আসবো না, অফিস থেকে এসে তো আর রান্নাবান্নাটা করতে পারবে না, ওই কিছু করেছিল। আর শনিবার তো, শনিবারে দেখবে নিরামিষ থাকে, একটু অর্ধেক করে রেখেছিল, আমি এসে শুধু এই অল্প করে তারপরে খেয়েছি। তবে চলো ঘুগনিটা বানাই। ময়দা মেখে নিয়েছি, এটা ছেলের জন্য লুচি করে দেবো, ও ঘুগনি দিয়ে লুচি দিয়ে খেতে ভালোবাসে, জানো তো। আর খেলার থেকে আসবে, এসে খেতে চাইবে, মাখা হয়ে গেল।
ওটা আর ভিডিও করলাম না, জানো তো অনেকটাই সময় লেগে গেছে। আর এটা একটু চাপা দিয়ে রেখে দিই, তারপরে আটাটা মেখে নিই, মেখে তারপরে একবারে রুটি আর লুচি একসঙ্গে করে নেব। আটাটা মেখে নিই। আর ময়দা দিয়ে রুটি করলে জানো তো কেমন হয়ে যায়, তার জন্য ময়দা আর আটা মিশিয়ে তারপরে এটা করব, রুটিটা করব। দেখো এই আটা নিয়ে নিলাম আর ময়দাও নিয়ে নেব, আটা ময়দা দুটোই মিশিয়ে করব। আর এই আটাটা করতে হবে, ঢালতে হবে। আটাটা খুব ভালো জানো তো, সাদা একদম আটাটা, দোকান থেকে আনে, খুব ভালো আটাটা। এটা ঢেলে দেব। আর এই দামটা দেখো, অনেক আটা রাখা যায়, বেশ 4 কেজি আটা এনে রাখলে অনেক দিন চলে যায়। আর ময়দারও ওরকম এক ডাম মানে আটা 4-5 কেজি আনলে অনেক দিন চলে যায়। আর এই আটা ময়দাটা মেখেছি, আটাটাও মাখবো। ময়দাটা নিয়ে নিয়ে জানো তো একেবারে। আর এই প্লাস্টিকটা রেখেছিলাম রুটি বেলার জন্য। কী বলো তো, কাপড়ে না মানে এত লেগে যায়, সঙ্গে সঙ্গে ধুতে অনেক সময় মনে থাকে না, আর জন্য এই প্লাস্টিকটা রেখেছি। এটা আমি একটা অন্য পলিথিনে ভরে রাখি, আমার বর তো জানে না, আমি ছিলাম না, এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে জানো তো। এই আটাটাও মিশিয়ে এই আটা ময়দা মিশিয়ে এটা করে নেব। তবে নুন তেলটা নিয়ে আসি, মাখবো। এই ময়দাটা দেখো ঢেকে রেখে দিচ্ছি, ঢেকে রাখলে একটু থাক, পরে ততক্ষণে আমার আটাটাও মাখা হয়ে যাবে, তারপরে করে নেব। আর একটু তাড়াতাড়ি করে করছি জানো তো, অনেকটাই বেলা হয়ে গেছে, 9টা বেজে গেছে। আর 10:30টার মধ্যে ছেলেও চলে আসবে, আবার তাড়াতাড়িও চলে আসতে পারে, আজকে অনেক সকালে গেছে তো তাড়াতাড়ি চলে আসতে পারে, কেন গরমে না প্র্যাকটিস। খাবে না রুটি দিয়ে।
অসুবিধা হবে।
পেঁয়াজ দিইনি, নিরামিষ করেছি, নিরামিষ করেছি। আর হলুদটা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, হলুদ আর ধনে গুঁড়োটা দিয়ে দেবো, আর কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো করে রেখেছি, একটু দিয়ে দিই। আর গোটা গরম মশলা না গুঁড়ো করে রেখে দিই। কাঁচা লঙ্কাটা দিতে হবে। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে অল্প করে দেবো আজকে, বেশি লাল না ভালো লাগে না, কালার হয়ে যায়। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, এরপর তো ভাজা মশলা দেবো, ঝাল হয়ে যাবে, তার জন্য দুটো লঙ্কা দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এবার ভাজা মশলাটা দিয়ে সব মশলা দেখা করে রেখেছি। এই যে ভাজা মশলা, এটা দিয়ে দেবো, এটা দিলে বেশ টেস্ট হবে, ঝালও হবে। শুকনো লঙ্কা আর সাদা জিরে ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে অনেক কিছু করা যায় জানো তো। আর আজকে নিরামিষ করছি, পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ কেটে নেবো, নিয়ে তারপরে এটা কি দেখতে হবে, একটু নুন লাগবে। মটরটা হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে রুটিটা করে নেবো। চলো ওখানে যাই, এখানে খুব গরম, সিঁড়ি নিচে গিয়ে করি। সব এগুলো সব হয়ে গেছে, ঢাকাগুলো দিয়ে দেবো। বন্ধ করে একবারে যাবো। দেখো হয়ে যাচ্ছে, এটা আমার ঘুগনি। একটু নারকেল দিয়েছি, অল্প একটু নারকেল ছিল, ওই নারকেল কেটে ভেজে দিয়ে দিয়েছি, একটু নারকেল দিয়ে দিয়েছি। আর আজকে পেঁয়াজ দিয়ে করিনি, আজকে প্লেন করেছি। আর কাঁচা পেঁয়াজ ভেজে নেবো, নিয়ে তারপরে খাওয়ার সময় খাবো। আর সবসময় দেখবে পেঁয়াজ দিয়ে ভালোও লাগে না। আমি এটা বন্ধ করে দিই, চলো রুটি আর লুচি করবো। পাঁপড়, আর এই হচ্ছে ছোলার ডাল, মটর ডাল, এটা এই মটর ডাল, আর এটা হচ্ছে ছোলার ডাল, আর এই কাঁচা ছোলা, আর এই তরকার জন্য সবুজ ডাল, আর এই বেসন। এই কটা কাল রাত্রে এনেছে, এগুলো ঢেলে দিলাম, না হলে পড়ে থাকবে। চলো যাই ঘুগনিটা দেখি হয়েছে নাকি।
দেখো এই পাঁপড়গুলো করে নিলাম, ঢেলে নিলাম। আর এটা হচ্ছে এই যে সবুজ ডাল, তরকার ডাল, তরকার ডালটাও ঢেলে নেবো। আর এগুলো কালকে আনা হয়েছে, রাত্রে আর ঢালা হয়নি, তার জন্য এখন ঢেলে দিচ্ছি। আর এটা হচ্ছে যে মটর ডাল, আর এটা ছোলার ডাল, আর এটা হচ্ছে ছোলা, কাঁচা ছোলা। এই ডালটা ঢেলে নিই, মটর ডাল, ছোলার ডাল, কাঁচা ছোলা, 3টে কৌটো লাগবে। কাঁচা ছোলাটা ঢেলে দিচ্ছি। আর এটা হচ্ছে এই মটর ডাল। তাড়াতাড়ি করে ঢেলে নিচ্ছি, ছেলের খাবারটা করতে হবে। ঘুগনিটা বসিয়ে দিয়েছি, হয়ে যাচ্ছে। আর ততক্ষণে ডালগুলো ঢেলে নিই, আর পাঁপড়টাও ঢেলে নিয়েছি। মটর ডালটাও ঢেলে নেবো। ঘুগনিটা হলে ওই কটা লুচি করব আর কটা রুটি করব। ছেলে তো খাবে না রুটি, তার জন্য আবার ওই কটা লুচি করতে হবে। ময়দা মেখে আটা মাখা আছে, সেটা দিয়ে রুটি করবো। হয়ে গেল, সরিয়ে দিই। কালকে বেসনটাও ঢেলে নিয়েছিলাম। চলো এবারে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের।
কৌটোটা চিনিটা ঢালতে হবে। কৌটো কোথায়? ওই যে ওই বোতল। ডালের কৌটো মিক্সড হবে। ডালে করো না এটা ধোয়া করো। এটা ধোয়া, ভিতরে পাউডার লেগে আছে। কি বানান ডালের লেগে গন্ধ, ডালের। আরে ডালের গন্ধ এটা। আরে বাবা বাবা, কুত্তা ওরা স্প্রে করে রেখেছে। মোবাইল চলছে এটার মধ্যে দিয়ে চলে আসবে। মোবাইল চালাবি না? হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবারে চলো দেখি কি কি রান্না করেছি আজকে। এটা ভাত, আর এটা করেছি বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, আর এটা করেছি সয়াবিন আলুর তরকারি, আর এটা দিয়ে করেছি পোস্ত দিয়ে মাছের ঝাল, পোস্ত আর পেঁয়াজ দিয়ে মাছের ঝাল, এই কাঁকরোল ভাজা, আর এই আমড়ার চাটনি। দেখো, আর এখানে এই ডাল আছে, ডালটা এই ছেলের জন্য একটু, আজকে আর ডাল করিনি। এখানে আছে, এখানে দেখো অনেক ডাল। পুরো ভিডিওটা তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে ভিডিওটা লাইক কমেন্ট করো, তবে